ডেভেলপ কান্ট্রি যে কার্বন অ্যাবজর্পশন করলো সেটা ডেভেলপ কান্ট্রিতে এটা কিনে নিয়ে তারা তাদের ওই অ্যামাউন্ট অফ কার্বন গ্যাস তারা তাদের ইন্ডাস্ট্রি থেকে করতে পারে আর কি, মানে অ্যাটমসফিয়ারে ছাড়তে পারে। এই হচ্ছে টেকনোলজিটা, এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের একটা অংশ, একটা মেথড যাতে নাকি কার্বন ডাইঅক্সাইড কন্ট্রোল করা যায়। কিন্তু আসলে এটা হওয়ার পরে চায়নায় 60% কার্বন ক্রেডিট নিয়ে নিয়েছে অলরেডি, তারপরে ইন্ডিয়া, দেন আর কয়েকটা কান্ট্রি মিলে যা নিচ্ছে, তাতে করে আর আমাদের বাংলাদেশ একটা প্রজেক্টও এখানে দাঁড় করতে পারে নাই। ওয়েস্টকনসাইন একটা প্রজেক্ট দাঁড় করিয়েছিল, সেটাতে তারা কতটুকু যে পেয়েছে আমি জানি না, তবে এখন দে আর ফেসিং প্রবলেম। এই সলিড ওয়েস্ট পাওয়া নিয়ে সলিড ওয়েস্ট নাকি সিটি কর্পোরেশন দিতে চাচ্ছে না নাকি, কারণ হচ্ছে কি এটা সাম প্রবলেম, যার জন্য তাদের প্রজেক্ট এখন আর কলকাতায় একটা প্রজেক্ট তারা করছিল, সেই প্রজেক্টটা কাজ করছে না। তো যাই হোক, এখন ব্যাপার হলো যে এটা একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই জন্য যে আমাদের এখন জায়গা পাওয়া যাচ্ছে না। সুতরাং ওপেন ডাম্পই হোক অথবা আমরা যদি একটা স্যানিটারি ল্যান্ডফিল করি, তো সেখানে সেটা করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। তো এখন যদি বার্ন করা হয়, তাহলে বার্ন করলে অনেক অংশে পুড়ে যাবে, পুড়ে গেলে এখান থেকে এনার্জি রিকভার করবে। তবে চায়না কোম্পানি যেটা এগ্রিমেন্ট করেছে সেটা আমি জানি না এটা তারা আদৌ ফিল্ডে যথেষ্ট স্টাডি করেছে কিনা, তো তাদের স্টাডির ফলাফল কি এটা আমি জানি না। তবে এই জন্য পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড একটা স্টাডি করেছে সারা বাংলাদেশে যে আমাদের সলিড ওয়েস্ট থেকে ইনসিনারেট করে এখান থেকে এনার্জি পাওয়া যায় কিনা, বাট দেয়ার রেজাল্ট ওয়াজ নট ভেরি এনকারেজিং। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট একটা স্টাডি করেছিল, তারা প্রত্যেকটা উপজেলায় একটা করে সে ইনসিনারেটর হোক অথবা সে কম্পোস্টিং প্লান্ট হোক এস্টাবলিশ করবে আর কি। তাদেরও ঠিক এই রেজাল্ট যেটা সেটা খুব এনকারেজিং না, কারণ তারা দেখেছে যে ময়েশ্চার কন্টেন্ট ইজ টু হাই এবং এটা দিয়ে আমাদের এনার্জি রিকভারি হবে না। তবে আমি একটা প্রপোজাল অবশ্য রাখছি, সেটা হচ্ছে এরকম যে আমাদের অ্যাকচুয়ালি যদি এনার্জি পেতে হয় তাহলে আমাদের কালেকশন সিস্টেমের একটু পরিবর্তন করতে হবে, এবং আমাদের যে সেকেন্ডারি স্টেশনগুলো আছে এখানেও একটু পরিবর্তন দরকার। সেকেন্ডারি স্টেশন যেখানে গিয়ে সলিড ওয়েস্ট ডাম্প করা হয়, এটাকে যদি কোনো শেডের ভিতরে রাখা হয়, যদি বৃষ্টি পানি না লাগে, তাহলে হয়তো এখানে সলিড ওয়েস্টের ময়েশ্চার কন্ট্রোলটা কন্ট্রোল করা যাবে। আমাদের যেখানে ইনসিনারেটর বেশি আছে, মেইনলি ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে কিন্তু সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে এমনি ময়েশ্চার কন্টেন্ট কম আছে, তারপরেও তারা যেভাবে সলিড ওয়েস্ট কালেক্ট করে, ডোর টু ডোর কালেকশন হোক অথবা সেকেন্ডারি স্টেশন থেকে হোক, সবগুলো হচ্ছে কাভার্ড, এবং সেখানে ময়েশ্চার যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তাদের ময়েশ্চার কন্টেন্ট কম থাকার জন্য দেয়ার অপারেটিং সাকসেসফুলি মেনি ইনসিনারেটর। কিন্তু আমাদের দেশে ইনসিনারেটর অপারেট করাকে খুবই ডিফিকাল্ট হবে যদি আমরা ময়েশ্চার কন্ট্রোল না করতে পারি এই কালেকশন স্টেজে। আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেয়েছি আর কি, সেটা হলো এরকম যে আমাদের ডোর টু ডোর কালেকশনে যে টাকা মানে কালেকশন করে যে টাকা কালেক্ট করে তারা, এটি সিটি কর্পোরেশন এর থেকে যে টাকা কালেক্ট করে তার থেকে অনেক বেশি। সুতরাং সিটি কর্পোরেশন যদি এই ডোর টু ডোর কালেকশনটা নিত, তাহলে কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরো অনেক ইমপ্রুভ হতো। রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু ডু দি সেম থিং, তারা ডোর টু ডোর কালেক্ট করে এবং তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ মাচ বেটার দ্যান ঢাকা নর্থ সিটি সাউথ সিটি কর্পোরেশন থেকে। তো যাই হোক, এটাকে যেটাই হোক, একটা যদি সাকসেসফুলি আমরা ইনস্টল করতে পারি, তাহলে বুঝতে পারি যে এখানে আমরা কোন মেথডে যাব। তবে রাশিউদ্দিন যে প্রস্তাবটা আনছে, এটি ওয়ান অফ দি প্রপোজাল, কিন্তু এর একটা ডিফিকাল্টি হচ্ছে এই যে অনেক দেশেই কম্পোস্ট তৈরি করছে, কিন্তু এটা সেল করতে পারে না। আপনি চিন্তা করে দেখেন, যদি একটা 3000 টনের সলিড ওয়েস্টকে যদি আমি কম্পোস্ট তৈরি করলে এখান থেকে প্রায় অ্যাটলিস্ট 1000 টন কম্পোস্ট হবে। 1000 টন কম্পোস্ট বিক্রি করবেন কোথায়? কে কিনবে এটা? যদি সেল না হয়, তাহলে তো আপনি মাত্র কয়েকদিনের কম্পোস্ট যেটা তৈরি হবে, সেটাই তো একটা হিউজ অ্যামাউন্ট হবে। এটা যদি বিক্রি করতে না পারেন, তাহলে তো এটা কতটা সুবিধা হবে। অনেক দেশে কিন্তু এই কম্পোস্ট তৈরি করে শেষ সময় কম্পোস্ট দাম করতে হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিলে।
সুতরাং আমরা কম্পোস্ট করবো, ওই যে আমাদের যদি আগে কম্পোস্টের মানে চাহিদা না বাড়ানো যায়। আমাদের জানি আমাদের জমিগুলোর এখন অর্গানিক কন্টেন্ট খুব লো, এবং এখানে কম্পোস্টের দরকার আছে, কিন্তু এটা কিন্তু প্রমোট করতে হবে সম্ভব।